হ্যালো স্টুডেন্ট, সৃষ্টি কোচিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো দেখো, এখন তোমাদের সামনে আলোচনা করব 9.2 এর 20 নম্বর অঙ্কটি নিয়ে। তো দেখো, এটাও খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, অর্থাৎ 18 থেকে তোমাদের যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কই খুবই ইম্পর্টেন্ট। তো আশা করি তোমরা সবগুলো অঙ্কই মনোযোগ সহকারে দেখবে এবং বাসায় বেশি প্র্যাকটিস করবে, যেগুলো সৃজনশীলের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, তো চলো আমরা এই অঙ্কটাকে একটু সমাধান করি। এখানে কি বলছে যে সমাধান করো cos a minus sin a divided by cos a plus sin a equal to √3 minus 1 divided by √3 plus 1। এটাকে আমার সমাধান করে, অর্থাৎ সমাধান করার মানে হচ্ছে এই a এর মানটাকে বের করতে বলছে। সমাধান করার মানে হচ্ছে a বা থিটা বা যাই থাকুক না কেন, a b থিটা আলফা বিটা গামা যাই থাকুক, সমাধান করার মানে হচ্ছে ওই x y z আলফা বিটা গামা a b থিটা এইসবের মানগুলোকে বের করা। ঠিক আছে, তো আমরা এখান থেকে a এর মানটাকে বের করব। তো আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা এখান থেকেই সমাধান করা শুরু করি। আচ্ছা, আমি নিচেই করি। তো প্রদত্ত রাশি, আমাদের প্রদত্ত রাশিতে যেটা দেওয়া আছে cos a minus sin a divided by cos a plus sin a সমান √3 minus 1 divided by √3 plus 1। এটাকে আমরা সমাধান করব। খুব সহজ পদ্ধতি, সমাধান করার অনেক রুলস আছে, অনেক নিয়ম আছে, তোমরা যেটা ভালো লাগে সেটা ফলো করো। তো আমি শর্টকাটে দেখাচ্ছি। এখানে একটা আছে প্লাস, একটা আছে মাইনাস। যদি এরকমের কিছু থাকে, কোনো কিছু না ভেবে সমাধান যদি করতে বলে, অফকোর্স সেটাকে যোজন বিয়োজন করে দিবে, আর কিছুই না। যদি এরকম দেখো একটা প্লাস একটা মাইনাস, উপরে প্লাস নিচে মাইনাস বা নিচে প্লাস উপরে মাইনাস, তো শর্টকাটে যোজন বিয়োজন করো, দেখবো অঙ্কটা অনেক ছোট হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এটাকে একটু যোজন বিয়োজন করি। আর অবশ্যই তোমরা যোজন বিয়োজনের মানে বুঝো, যে যোজন মানেকে প্রথমে উপরেরটা লিখবো যে cos a minus sin a, তারপরে যোজন মানে যোগ দিয়ে নিচেরটা, নিচে আছে কি cos a plus sin a, এটা হচ্ছে যোজন। এরপর বিয়োজন কি, তাহলে প্রথমে সেম আবার উপরেরটা লিখবো cos a minus sin a, এরপরে বিয়োগ দিয়ে নিচেরটা, তাহলে বিয়োগ দিয়ে যখন নিচেরটা লিখবে তখন কি হবে cos a, তাহলে a মাইনাস আর a প্লাসে কি হবে মাইনাস sin a। অবশ্যই তোমরা একটু চেষ্টা করবে, বুঝতে পারবে। ঠিক আছে, এরপরে দেখো এটাকেও আমরা যোজন বিয়োজন করবো, তাহলে কি হবে √3 minus 1, তারপরে যোজন দিয়ে নিচেরটা অর্থাৎ যোগ দিয়ে নিচেরটা √3 plus 1। একইভাবে বিয়োজন করবে, তাহলে আবার প্রথমেরটা √3 minus 1, তারপরে বিয়োগ দিয়ে নিচেরটা, তাহলে -√3, এই মাইনাস আর এই প্লাসে -1। এখানে অবশ্যই সামনে লিখে দিবা যে যোজন বিয়োজন করে। ঠিক আছে, তোমরা এই কথাগুলো অবশ্যই একটু লিখে দিবা। তো এরপরে দেখো, এখন আমরা যদি একটু সমাধান করি তাহলে কি হয় দেখো, অঙ্কটা অনেক ছোট হয়ে যাবে। এখন এই সাইনে আর এই সাইনে কাটা, এরপরে নিচে এই কসে এবং এই কসে কাটাকাটি গেল, এখানে এই -1 + 1 কাটাকাটি, এরপর এখানে -√3 আর +√3 কাটাকাটি। তো দেখো অঙ্কটা খুব ছোট হয়ে গেল। এইখানে একটা কসে থাকলো, একটা কসে, তার মানে হচ্ছে 2 cos a, নিচে a একটা সাইনে a একটা সাইনে, তার মানে যেহেতু মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ 2 sin a, আমি যোগ করলাম, সাইনটা মাইনাসে থেকে গেল, ইকুয়াল টু এখানে কি আছে a একটা √3 a একটা √3, মানে 2√3, নিচে আছে a একটা -1 আর একটা -1, তার মানে -2। তো দেখো অঙ্কটা কত সহজ হয়ে গেছে। ঠিক আছে, বা এখন আমরা কি করব, তো দেখো এই যে 2 আছে, এই 2 সাথে এই 2 কাটা, এই 2 সাথে এই 2 কাটা, এই মাইনাসের সাথে এই মাইনাস কাটা, অর্থাৎ এই 2 এই 2 এই মাইনাস এই মাইনাস এই 2 এই 2 সবই কাটাকাটি গেল। তাহলে কি থাকলো, উপরে থাকলো cos a ডিভাইডেড বাই sin a সমান সমান এখানে থাকলো √3। ওকে, তো দেখো আমরা খুব সহজে এখন অঙ্কটাকে বলতে পারি যে cos a বাই sin a, যেটা তোমরা ঠিক 9.1 শিখে আসছো, এটাকে আমরা সহজে লিখতে পারি cot a, cot a ইকুয়াল টু √3। এখন দেখো আমার বের করতে হবে কি a এর মানটা, তাহলে আমাকে এই কটটাকে ভ্যানিশ করতে হবে। তাহলে কটটাকে ভ্যানিশ করলে কি করতে হবে, এ পাশে আমার কট নিয়ে আসতে হবে। তাহলে আমি এখানে কি লিখব যে cot a সমান সমান, এখন cot কত ডিগ্রির মান √3, আমরা সহজেই জানি যে tan 60 ডিগ্রির মান √3, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, তার মানে cot 30 ডিগ্রির মান হচ্ছে √3। মানে tan 60 ডিগ্রির মান যদি √3 হয়, তাহলে cot 30 ডিগ্রির মান √3। তো এই আমরা কারণ tan এর মানটা আমরা খুব সহজে বলতে পারি, তো tan থেকে আমি cot এর মানটাকে নিয়ে আসলাম। তো দেখো, তাহলে আমি এখন এখানে বলতে পারি যে cot কত 30 ডিগ্রি, cot 30 ডিগ্রির মান কত হবে, অফকোর্স cot 30 ডিগ্রির মান √3। cot উভয় পক্ষ থেকে যদি বাদ যায় তাহলে আমার কি থাকে, তাহলে থাকে a সমান সমান 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। তাহলে আমরা বলতে পারি যে নির্ণয় সমাধান হ্যাঁ a সমান সমান কত 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
খুবই সহজ। তো তোমরা এই জিনিসগুলো যদি একটু বেশি বেশি প্র্যাকটিস করো কোনো সমস্যা হবে না। ঠিক আছে, সবাই ভালো থাকো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আমাদের নিত্য নতুন 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 ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং অবশ্যই তোমাদের সমস্যাগুলো কমেন্টে জানাবে। তো সবাই ভালো থাকো, খোদা হাফেজ।